নমস্কার, আমি শতাব্দী বলছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার কাছে কয়েকদিন ধরে কয়েকজনের ফোন আসছে, যেমন ক্লায়েন্টের বা বলুন বা কাস্টমারের ফোন আসছে যে আমি অনলাইন বিজনেস করছি কিন্তু সেরকম কোনো লাভ পাচ্ছি না, কোনো কাস্টমার সেরকম আসছে না, কোনো ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হচ্ছে না, আমার প্রোডাক্টও বিক্রি হচ্ছে না। অনেকে কল করছে যে কিছু জিনিস যেমন শেখায় বলছি, যেমন আমার মতন যে রেকি হিলার যদি হয়ে থাকে, কেউ যদি ট্যারোটিটা হয়ে থাকে, তাদের কাছে সেরকম কোনো কাস্টমার আসছে না। কি করলে পরে আমার কাছে গ্রাহক আসবে, আমার প্রোডাক্ট নিবে, কি মন্ত্র বললে পরে, কোনটা সুইচ বোর্ড ইউজ করলে পরে তারা সেভাবে বেনিফিটটা নিতে পারবে। তো আমি এখানে একটা সুইচ বোর্ড শেয়ার করছি, করার চেষ্টা করুন, দেখবেন আপনারাও সেই বেনিফিটটা পাবেন। যারা রীতিমতো অনলাইনে বিজনেস করছে, ঘরে বসে বিজনেস করছে, বা ইউটিউব মাধ্যমেও অনেক যারা বিজনেস করছে তাদের গ্রো হচ্ছে না, তারা যদি করতে পারে তা দেখবেন খুব সুন্দর একটা বেনিফিট আপনারাও পাবেন। কিন্তু যারা যারা নিয়েছে তারা এখন বেনিফিটটা পাচ্ছে। সুতরাং সেই জন্য আমি এখানে এসেছি একমাত্র টিপস দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, যাতে আপনারাও এইভাবে বেনিফিটটা নেওয়ার চেষ্টা করুন। করতে কী হবে, একটা ছোটো গ্লাস নেবে, ছোটো গ্লাসের মধ্যে জল ভরে যে মন্ত্রটা আমি বলবো আপনাকে, ওই মন্ত্রটা আপনাকে জলের মধ্যে বলতে হবে। 11 বার বলবেন, ঠিক আছে? 11 বার বলার পরে জলটা খেয়ে নেবেন। এবার কথাটা হচ্ছে শুধু জল কেন, আপনি লিকুইড কোনো জিনিস, সেটা হচ্ছে শরবত হতে পারে, দুধ হতে পারে, কফি হতে পারে, চা হতে পারে, ওই যে সুইচ বোর্ডটা আমি বলবো, শেয়ার করব, সেটা আপনি 11 বার বলবেন, বলে খেয়ে নেবেন। কারণ বারংবার আমরা বেশিরভাগ কিন্তু আমরা চা কফি এগুলো কিন্তু বেশি খাই, হ্যাঁ না? তো ওটা আপনি বলবেন, এটা আপনি লাগাতার 21 দিন ধরে করে যেতে হবে। দিনে সারা দিন যদি বলতে পারেন, মনে করুন সারাদিন আপনি 5-6 বার যদি চা খান, তো 5-6 বার ওটা বলার চেষ্টা করুন, দেখবেন আপনার কত বেনিফিট হয়। আরেকটা হচ্ছে, আপনি একটা কাঁচের বটলের মধ্যে জল ভরে ওই যেটা মন্ত্রটা আমি বলবো, যেটা সুইচ বোর্ডটা আমি শেয়ার করবো, সেটাকে আপনি 21 বার বলবেন। 21 বার বলার পরে আপনি বটলটাকে মুখ বন্ধ করে কিছুক্ষণের জন্য রাখুন। কিছুক্ষণে বলতে ম্যাক্সিমাম 5 মিনিট, 3 to 5 মিনিট রাখার পর ওই জলটা সারাদিন ধরে জলটা খাবেন। জলটা শেষ হয়ে গেলে পরে আবার সেম প্রসেসটা আপনি করবেন। দ্বিতীয় প্রসেস হয়ে গেল। থার্ড প্রসেস হচ্ছে, আপনি বাঁ সাইডে যে কোনো জায়গা, বাঁ সাইডে লেফট সাইডে গ্রিন পেন দিয়ে ওই সুইচ বোর্ডটা লিখবেন, মুছে গেলে আবার লিখবেন, হয়ে গেল। আরেকটা হচ্ছে, আপনি জব করবেন, 45 বার জব করবে, দিনে 3 থেকে 4 বার। যদি 4 বার থেকেও যদি 5 বারও করতে পারেন তো খুবই ভালো হয়। তবু আমি বলি দিনে 3 থেকে 4 বার করলে যথেষ্ট। 45 বার ওটাকে জব করতে হবে, রোজ করুন, 21 দিন আপনাকে করতে হবে, আপনাকে করে যেতে হবে, মাঝে একদম ছাড়বেন না। দেখবেন কিভাবে আপনি এটা বেনিফিট পাচ্ছেন, কিভাবে কাস্টমার আপনার কাছে আসছে, আপনার বিজনেসও গ্রো হচ্ছে এবং আপনার কাছে টাকা পয়সাও আসছে। মন্ত্রটা হচ্ছে 71588, 71588। আপনি যখন জল খাবেন, চা খাবেন, দুধ খাবেন, কোল্ড ড্রিঙ্ক খাবেন, যে কোনো লিকুইড জিনিস আপনি যখন খাবেন, তখন আপনি ওটাকে বলবেন 71588, আমার কাছে কাস্টমার আসছে, 71588, প্রচুর ক্লায়েন্ট আসছে, আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আমার বিজনেস গ্রো হচ্ছে, 71588। এটা আপনি 11 বার বলবেন। মনে মনে ইন্টেনশনটা কিন্তু রাখবেন, পজিটিভলি ইন্টেনশন রাখবেন যে আপনার কাছে কাস্টমার আসছে, ক্লায়েন্ট আসছে, হয়ে গেল। এটা আপনি 11 বার বললেন, খেয়ে নিলেন। যখন আপনি বটলে বলছেন, তো ওটা মন্ত্রটা বলবেন 71588। আমার বিজনেসটা গ্রো হচ্ছে, আমি যেখানে বসে কাজ করি, আমার ওই অফিসে ক্লায়েন্ট আসছে, আমি অনলাইনে বসে কাজ করি, অনলাইনে বসে আমার কাছে ক্লায়েন্ট আসছে, আমার কাছে অর্ডার নেয়, ঠিক আছে? এটা আপনি বললেন। এটা আপনাকে 21 বার বলে, 21 বার কিন্তু মন্ত্র বলতে হবে, কিন্তু আপনি যখন থিঙ্কিং করবেন সেটা কিন্তু মনে মনে থিঙ্কিং করবেন, ঠিক আছে? যেটা আমি এটা মানে প্রেজেন্ট টেন্সটা আপনি ভাববেন যেটা আপনার কাছে আসছে ক্লায়েন্ট, ওকে? গ্রিন পেন দিয়ে যেটা লিখছেন 71588, গ্রিন পেন দিয়ে লিখে সার্কেল করে নেবেন, যাতে নম্বরটা স্প্রেড না হয়ে যায়, নম্বরটা বাইরে না বেরিয়ে যায়। 71588 নিয়ে সার্কেল করে নেবেন। বডি লেফট পার্টে লিখবেন, যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন, মুছে গেলে আবার লিখবেন, কিন্তু গ্রিন পেন দিয়ে লিখবেন, ওকে? আপনাকে বললাম জব করতে,
7158871588 আপনি জব যে করছেন সেটা মনে মনে করবেন, ইন্টেনশন ভিজুয়ালাইজ করবেন যে আপনার কাছে ক্লায়েন্ট আসছে, আপনার কাছে কাস্টমার আসছে, আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, অর্ডার করছে, আপনি বিক্রি করছেন, প্রচুর ক্লায়েন্ট আসছে, আপনি ক্লায়েন্ট সামলাতে পারছেন না, এই ধরনের আপনি ভিজুয়ালাইজ করবেন। আপনি কিন্তু দেখবেন এটা আপনাকে 45 বার জব করতে হবে, ঠিক আছে, দিনে 3 থেকে 4 বার। এই যে প্রসেসগুলো বললাম আপনাকে, এটা 21 দিন ধরে করে যেতে হবে, মাঝখানে একদম ছাড়া চলবে না। যদি আপনি মাঝখানে ভুলে যান আবার শুরু করতে হবে, আবার সেদিন থেকে 21 দিন, ঠিক আছে। করে দেখুন, আপনি এটা বেনিফিট পাবেন। আমি যে সুইচ বোর্ডগুলো দিচ্ছি সেটা বেনিফিট পাবেন না, এটা হতেই পারে না, কেন কি আমিও এখনও করি, এখনও আমার কাছে ক্লায়েন্ট আসে। তো আপনাদের কাছে কেন আসবে না? আপনাদের কাছে এই জন্য আসে না কেন কি আপনারা ডাউট করে ফেলেন, আপনার নিজের কাজে ডাউট করে ফেলেন, গিভ আপ করে দেন, ঠিক আছে, আপনি ছেড়ে দেন, বা ওটা নিয়ে বসে হাপুস নয়নে চিন্তা করতে থাকেন কী করে আসবে। এসব করাটা আপনাকে বন্ধ করতে হবে। পজিটিভলি আপনি ভাবুন, সবসময় ভাবুন আপনার আমার কাছে ক্লায়েন্ট আসছে, যদি নাও এসে থাকে তবুও বলবেন আমার কাছে ক্লায়েন্ট আসছে। আপনি বেনিফিট পাবেনই পাবেন। আপনি এই সুইচবোর্ডটা ইউজ করুন, দেখবেন খুব সুন্দর ধরে আপনার বেনিফিট পাচ্ছেন, আপনার কাছে ক্লায়েন্ট আসছে। করে দেখুন, ফিডব্যাকটা অতি অবশ্যই আপনি আমার কাছে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। শেয়ার খুব বেশি করে করবেন যাতে আরও মানুষরাও যেন এই বেনিফিটটা পায়। থ্যাংক ইউ।